হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা দেখবো আপনার পার্টনারের আপনার জন্য চিন্তা বা গভীর থট আপনার জন্য কি। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো প্রথমেই দেখি দ্য ফুল, 8 of coin, 5 of swords, 4 of wands, high priestess, empress and 9 of wands। যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কারেন্ট বলুন বা গভীরতম ফিলিংস বলুন আপনার জন্য, আপনার পার্টনার স্বাধীনভাবে নিজের লাইফটাকে লিড করতে চায়। ফার্স্ট এটা আমি দেখতে পাচ্ছি, স্বাধীনভাবে আপনার সঙ্গে কোনো কমিটমেন্ট এই মুহূর্তে রাখতে, কমিটমেন্ট মানে লং টার্ম কমিটমেন্ট চান, বাট কমিটেড, যে আমি তোমার সঙ্গে কমিটেড, এই ওয়ার্ডটা আই থিঙ্ক বলতে চাইছে না। ফুলের, ঠিক আছে, ফুলের এনার্জিতে থাকতে চায়, একদম রেসপন্সিবিলিটি ছাড়া যে একটা লাইফ হয়। বাট হ্যাঁ, আপনার সঙ্গে উনি থাকতে চান, সঙ্গে প্রেজেন্ট টাইমটা আপনার সঙ্গে হ্যাপিলি থাকতে চান। আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা সিচুয়েশন স্টার্ট হয়েছে, উনি চান সেই সিচুয়েশনটা, মিসআন্ডারস্ট্যান্ডিংটা বা মাইন্ড গেম বা কিছু একটা দূরত্ব যদি কোনোভাবে সৃষ্টি হয়ে গেছে, সেই দূরত্বটা ইউনিয়নে বদলাক। কারণ উনি চান ইউনিয়ন আপনার সঙ্গে, উনি চান সত্যি করে ইউনিয়ন, কারণ আপনার প্রতি উনি সত্যি সত্যি খুবই অ্যাডিক্টেড বলুন বা প্যাশন বলুন, সেই প্যাশনটা উনি হাই প্রিস্টেস এনার্জি, নিজের যে প্যাশন আপনার প্রতি সেটা উনি দেখান না। ওনার কনফিডেন্টের কিছু অভাব আছে। কনফিডেন্ট মানে হতে পারে উনি যদি নিজের প্যাশনটা বা ইমোশনালটা আপনাকে শো করেন, আপনি যদি বলেন কমিটমেন্ট দাও, ঠিক আছে, আমি লং টার্ম তোমার সঙ্গে থাকতে চাই, এই জিনিসগুলো উনি ভয় পান। এই জিনিসগুলোর জন্য উনি পুরোপুরি আপনার সঙ্গে ইনভলভ হতে পারেন না, অ্যাকসেপ্টেন্স মোডে আসতে পারেন না। উনি উপর আপনার সঙ্গে দেখতে পাচ্ছি যে ইউনিয়ন তো ডিপ ডাউন চায়, বাট উপর হয়তো আপনাকে দেখায়, শো করে, শো পুরোপুরি করতে চান না, কারণ উনি আপনাকেও হার্ট করতে চান না কোনোভাবে, বা কোনোভাবে আপনাকে ওয়েটিং মোডে, মানে এটা যে তোমার সঙ্গে আমি বিয়ে করব বা তোমার সঙ্গে আমি থাকবো, সেইটা উনি আপনার সঙ্গে বলতে চান না। কারণ হচ্ছে উনি নিজেই ভাবছেন যে আমার জীবনটা কি আমি নিজেই বুঝতে পারছি না। বোঝা গেছে ব্যাপারটা। উনি এই মুহূর্তে নিজের 8 of coin, নিজের ফাইন্যান্স, কেরিয়ার এগুলোতে খুব বেশি করে খাটছেন, বাট খাটলেও উনি সেই মতো ফল পাচ্ছেন না। ওনার বড় বড় ড্রিমস আছে, এমপ্রেসের এনার্জি, বড় বড় গোল আছে, বিরাট বড় বড় গোল আছে, যেটা হয়তো আপনার ভাবনার বাইরে, ঠিক আছে। তো সেই কারণে উনি আপনাকে হয়তো অল্প একটু বলেছে নিজের গোলের সম্বন্ধে, যে আমি এরকম চাই, এরকম চাই, এরকম চাই। তো অনেক কিছু প্ল্যানিং উনি করেন নিজের লাইফে, যে এটা করবো ওটা করবো, বাট হয়ে উঠতে পারছে না। যত পরিমাণে খাটছে সেই পরিমাণের কাটলে ওনার লাইফের যে একটা রুট চক্রা, যেটা স্টেবিলিটি আনতে পারছে না নিজের লাইফে। আর স্টেবিলিটি না আনলে আপনাকে উনি কমিটমেন্ট দেবে কি করে? সেই কারণে উনি আপনার সঙ্গে এই প্রেজেন্ট মোমেন্টটা থাকতে চায়, কোনো লড়াই ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া। এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে দেখেন, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে সেটা উনি জানেন। আপনি একজন এমপ্রেস, হায়ার লেভেলের সোল, আপনার মধ্যে সত্যি সত্যিই সমস্ত কোয়ালিটিস আছে, আপনি নিজেও জানেন না আই থিঙ্ক, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনার নিজেরও কনফিডেন্টের অভাব আছে, আমি পারবো বা আমি করবো, আমি এই আমি ওই, বাট আপনি সত্যি সত্যি এটা মানুন। আজকে ভিডিওটা এখন দেখছেন, 2 বছর পর আপনি বুঝতে পারবেন। আমার কথা যদি আপনার মনে থাকে, যে পিঙ্কি বলে কেউ ছিল, সে বলেছিল আমাদেরকে যে আমরা এমপ্রেস। 2 বছর পরে ফারাকটা আপনি বুঝতে পারবেন, আপনার পার্টনার আমি কেন আপনাকে এমপ্রেস বলছি। আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে, হিডেন ট্যালেন্ট আছে, ক্রিয়েটিভ সাইড আছে, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আপনি থাকেন, বাট সেইগুলো হয়তো আপনি মানে হট টেম্পার, রাগ বা এগুলোতে বেশি ইনভেস্ট করে ফেলেন, বা শুধু শুধু অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলেন নিজের যে অরিজিনাল এনার্জিটা। আরও দেখি কি চাইছেন উনি। উনি আপনার সঙ্গে দেখা করতেও চান। থ্রি অফ কয়েন, আমি বলছি না উনি লং টার্ম দেখেন, বাট প্ল্যানিং করতে চান। উনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স, কেরিয়ার এগুলোতে বেশি ফোকাস আছে, নিজের সোলার প্লেক্স চক্রা, ঠিক আছে, নিজের যে হিম্মত, স্ট্রেংথ নেই, সাহস নেই, রেসপন্সিবিলিটি নেওয়ার সাহস নেই। আপনি যদি এই মুহূর্তে বলেন, উনি ভয় পিছিয়ে যাবে।
ওনার ফিয়ার ইস্যু আছে, ডেভিল এনার্জি, স্যাডো সাইড আছে ওনার, স্যাডো সাইড থেকে উনি আসতে বেরাতে পারেননি, ওনার অনেক স্যাডো সাইড আছে, নেগেটিভ সাইড আছে, যেগুলো আপনি হয়তো জানেন তাও আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি জেনে শুনেই ভালোবাসার খাতিরে অ্যাকসেপ্ট করেছেন। সাধারণ কোনো ব্যক্তি হয়তো সেই সব স্যাডো সাইডকে কেউ পছন্দ করে না, বাট আপনি যেহেতু আপনি ওনাকে খুবই ভালোবাসেন, ওনাকে হারাতে চান না, ওনার সমস্ত, উনি ড্রিঙ্ক করেন বা উনি স্মোক বা আদার্স আরও অনেক কিছুই হয়, সেটা বলছি না আর ইন্টারনেট ইউটিউবে, তো অনেক কিছু জিনিস জেনেও আপনি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেছেন, সেটা উনি জানেন। আর আপনি ছাড়া ওনাকে কেউ অ্যাকসেপ্টও করবে না, সেটা উনি জানেন। আর আপনি যে আনকন্ডিশনাল ওকে ভালোবাসেন আর এত হেল্প করেছেন, সেটা উনি জানেন খুব ভালো করে। উনি আপনার কিং হতে চান বা কুইন হতে চান বা কিং বানাতে চান, বাট এখানে কয়েনের কথা বারবার আসছে, স্টেবিলিটির কথা আসছে, ফাইন্যান্সের কথা আসছে, তবে গিয়ে আপনাকে উনি নিজের কুইনের দরজা দিতে পারবে। আপনি এখন যদি গভর্নমেন্ট জব করছেন, উনি যদি একটা প্রাইভেট জব করছে, বা আপনি একটা বড় বিজনেস অনার, উনি যদি একটা প্রাইভেট জব করছে, বিশেষভাবে মেয়েদের কথা বলছি, আপনি মেয়ে যদি এখানে দেখছেন, তো উনি কীভাবে আপনাকে, মেল একটা ইগো থাকে, কীভাবে উনি আপনাকে মানে অ্যাকসেপ্ট করবে, আপনার সমান সমান হবে না, থেকে আপনার থেকে বেশি হবে। 7 অফ কয়েন, উনি জানেন যে এই রিলেশনটাতে আপনি অনেক টাইম দিয়েছেন, 7 বছর 10 বছর 8 বছর অনেক অপেক্ষা করছেন, এখনও ওয়েট করে আছেন, বাট উনি চান, উনি নিজেও চান আপনার সঙ্গে স্টেবিলিটি, লয়ালিটি। উনি নিজেও জানেন মাঝে মাঝে যে উনি আপনার সঙ্গে ভুল করছেন, যদি ফ্লার্টিং করছেন এদিক ওদিক বা চ্যাটিং করছেন এদিক ওদিক, নিজের গিল্টি থাকে ওনার, যে হ্যাঁ উনি আপনাকে ঠকাচ্ছেন আপনার মতো ব্যক্তিত্বকে। 3 অফ ওয়ান্ডস, উনি কমফোর্ট জোনে এখনও বসে আছেন, উনি চিন্তা আছেন কি করে করব, প্ল্যানিং বলতে পারেন, প্ল্যানিংয়ের এনার্জিতে কি করে আমি এগাবো, ঠিক আছে, কি করে আমি এগাবো বা কি করে আমি এই সম্পর্কটায় যাব, প্ল্যানিং করার ইয়েতে আছে। ডেথ, একটা বিরাট বড় ট্রান্সফরমেশন আসবে আপনাদের মধ্যে, আপনাকে প্রায় স্পাই করছে উনি, প্রায়লি স্পাই করছে। দেখি আপনার কি গাইডেন্স বেরোচ্ছে, ওনার এটা ছিল আপনার জন্য, এটাই রিডিং। ক্ল্যারিটি আপনি খুব জলদি পাবেন, ফোকাস রাখুন নিজের লাইফে, নিজে ফোকাস করুন, আপনি নিজের লাইফটা ফোকাস না করলে কিছু হবে না, ফোকাস রাখুন নিজের লাইফে। সেপারেশন আই থিঙ্ক এই মুহূর্তে চলছে, ফ্রোজেনের লাইফে এই মুহূর্তে আছেন, কম্পেয়ার করার দরকার নেই, নিজের সঙ্গে কম্পিটিশন রাখুন, আদার্সের সঙ্গে রাখার কোনো দরকারই নেই, সবসময় কম্পিটিশন, নিজেকে কমপ্লিট করুন, নিজেকে শক্তি করুন, শক্তি দিন, শক্তি রাখুন, নিজের সঙ্গে কম্পিটিশন বারবার রাখুন, কী করে হবে, নিজেকে আরও দেখুন, পেন আমাদের ইউনিভার্স কেন দেয় বলুন তো এত, যাতে আমরা স্ট্রেংথ শক্তি জোগাড় করতে পারি, ঠিক আছে। জিমে খাটলে দেখবেন আমরা যদি শুয়ে বসে ঘরে থাকি, কি শরীর ব্যথা, উঠতেই পারছি না এরকম লাগে, এখনই যদি জিমে গিয়ে বা এক্সারসাইজ করি, শরীরকে খাটাই, শরীরকে কষ্ট দিই, দেখবেন কত আমাদের এনার্জি বেড়ে যাবে, আমরা সমস্ত কিছু কাজ করতে পারি, সেরকমই মনকে এখানে আপনাকে খাটাতে হবে। এখানে বলা হচ্ছে যে কোনো কিছু আপনার লাইফে, এখানে ইউনিভার্সের দখলে আছে অনেক কিছু, 7 চাকরা অ্যাক্টিভেট আই থিঙ্ক আপনাদের হচ্ছে, নতুন প্যাশনেটভাবে কোনো কিছু শুরু করুন নিজের লাইফে, নিজের ক্রিয়েটিভ সাইডের দিকে। অ্যান্ড পারফেকশন দেখুন, পারফেকশন যেটা বলা হচ্ছে, আমার মতে পারফেক্ট কেউ হয় না, পারফেক্ট হওয়ার কোনো দরকারই নেই, মাথার মধ্যে অত বোঝা নেওয়ার কি দরকার, পারফেক্ট ঠিক আছে, আমাকে 20 করতে হবে, সেটা মাথায় গিল্ট নিয়ে দরকার নেই, আমাকে 19 করলেই হবে, তাই না। পারফেক্ট কোনো জায়গায় পারফেক্ট নেই, কোথাও পারফেক্ট নেই, আমি নিজের লাইফে আমি দেখেছি, আমিও খুব পারফেক্ট এনার্জিতে থাকতাম যে আমাকে পারফেক্ট হতে হবে, আমার ফ্যামিলিকে পারফেক্ট, আমার সব জায়গায় পারফেক্ট হতে হবে, বাট যখন বুঝলাম ব্যাপারটা, পারফেক্ট বলে কোনো জিনিস হয় না, ঠিক আছে, যেটা চলছে সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে, অ্যান্ড নিজেকে ইনহ্যান্স করতে হবে, হ্যাঁ পারফেক্ট করার চেষ্টা করতে হবে, তা বলে পারফেক্টের জন্য পাগলামি করবো সেটাও আবার করা উচিত নয়। তো এইটাই ছিল আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে, পার্সোনাল রিডিং যারা নিতে চান নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।